ফেলে দিবেন, এই মেয়েকে বিয়ে করবেন না, দাড়ির কারণে বিয়ে দিতে চায় না। আর যে স্ত্রীদেরকেও বলছি, মা বোনদেরকেও বলছি, আপনাদের কানে আওয়াজ যাচ্ছে, কখনো দাড়ির বাধা হয়ে দাঁড়াবেন না। স্বামীকে দাড়ি কাটতে বলবেন না। আপনার চেহারা ওই আম্মাজান আয়েশার চেয়ে সুন্দর না, আপনার চেহারা ফাতেমার চেয়ে সুন্দর না, আপনার চেহারা খাদিজার চেয়ে সুন্দর না, নবীর স্ত্রীদের চেয়ে আপনার চেহারা সুন্দর না, আপনি এত দামি না। এরপরও তারা তো কোনোদিন বলে নাই রাসূলকে দাড়ি কাটতে, সাহাবায়ে কেরামকে বলে নাই দাড়ি কাটতে। তাহলে আপনি একজন ইমানদার মুমিন মুসলিম, আপনি খাদিজার সাথে জান্নাত আশা করেন, ফাতেমার সাথে জান্নাত আশা করেন, তাহলে কিভাবে আপনি কেমন স্ত্রী আপনি এই স্বামীদেরকে দাড়ি কাটতে আপনি বাধ্য করেন? এই কাজ করবেন না, আল্লাহ রসুলের কাছে আপনাদের জবাব দিতে হবে। এর জন্য ভাই আমি এই মাহফিল থেকে একটা যুবক যদি হয়, একটা যুবক যে আজকের পর থেকে আমি দাড়ি কাটবো না, এই ওয়াদাটা আগেই বলছি হাদিসটা, যে যারা পারবেন না হাত উঠায় না, আমি কাউকে বদ্ধ দেবো না, বাকি যারা পারবেন একটা লোক আমাকে যদি হাত উঠায় দেয় আজকের পরে দাড়ি কাটবো না, কে হবে হাতগুলো উঠায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা আবার ওয়াদা করতেছে তোমার নবীর সুন্নতের উপরে। তোমার নবী বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে মহব্বত করলো তারা নবীকে মহব্বত করলো, যারা নবীকে মহব্বত করলো তোমার নবী বলেছেন নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ এদেরকে সুন্নতের বিনিময়ে নবীর সাথে জান্নাত দান করে দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।